আলাইকুম। আজ রোববার 18 শ্রাবণ 18 সফর 2রা আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। 27তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সকালে রাজশাহী সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেবেন। সারদা পুলিশ একাডেমির দেওয়া তথ্য মতে 27তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে 4 জন নারী ও 53 জন পুরুষ রয়েছেন। এছাড়াও 28তম বিসিএস এর একজন পুরুষ সদস্য রয়েছেন। অনুষ্ঠানে পুলিশের আইজিপি, সামরিক বাহিনীর কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের 150 বছর পূর্তি উপলক্ষে সার্ধশতবর্ষ উৎসবের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিবন্ধনের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম কেন্দ্র। সার্ধশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ভূমিমন্ত্রী কলেজের অফিসের জন্য এসি, একটি কম্পিউটার ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আধুনিক অডিটোরিয়াম, আবাসিক হল সংস্কার, মাঠ উন্নয়ন ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগের কথাও জানান। উল্লেখ্য, সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন গতকাল থেকে শুরু হয়েছে। নিবন্ধন চলবে 30 অক্টোবর 2026 পর্যন্ত। আজ দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ তৌফিকুর রহমান লাবলু। উল্লেখ্য, শিশু কিশোরদের ছেলেবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার এ আয়োজন। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি গতকাল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, রান্নাঘর, ভান্ডার সহ হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, প্রত্যেকটি জেলার জনসাধারণের চিকিৎসা সেবা প্রাপ্তির অন্যতম ভরসার জায়গা জেলা সদরের হাসপাতালগুলো। সরকারের পক্ষ থেকেও এই হাসপাতালগুলোতে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসা সেবার মান উন্নত হতে হবে। এদিকে বগুড়ার শিবগঞ্জে 3 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 শুরু হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ গোল চত্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সবুজায়ন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 5 বছরে দেশজুড়ে 25 কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
অপরদিকে নাটোরের সিংড়ায় বিভিন্ন প্রজাতির ১,০০০ গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের ২ কিলোমিটার গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে। শুধু গাছের চারা রোপণই নয়, রোপিত চারার পরিচর্যাও করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।